হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীস কিচেন। আমি দেবী তোমার সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা হচ্ছে লক্ষ্মীর ধানের পায়েস। তো প্রথমে ধানগুলোকে ভেঙে নিই, এর মধ্যে আতগুলোকেও ভালোভাবে বেছে নেব। তারপর সেটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে একটা কড়াইয়ে জল দিয়ে এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেবো। দুধটা দেওয়ার কারণ হচ্ছে জল ফোটালে শুধু এটা ভাত হয়ে যায়, তাই এর মধ্যে অল্প একটু দুধ দিলে এটা পায়েস হয়। তো তাই আমি জলের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা আতগুলোকে দিয়ে দেবো। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করব। যতক্ষণ না চালটা বা আতপটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে আতপটা তলে লেগে যেতে পারে। তাই যতক্ষণ না এটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এখন দেখো চালটা একটু সেদ্ধ হয়ে এসেছে আর জলটাও একটু টেনে এসেছে। তো আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো যাতে চালটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এটাকে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যেন এটা তলে লেগে না যায়। এখন দেখো চালটা 80% সেদ্ধ হয়ে এসছে। এখন দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। তো আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চিনির পরিমাণটা আমি এখানে আতপের পরিমাণ অনুযায়ী নিয়েছি, যেমন আতপ ছিল সেরকমই চিনি নিয়েছি, তাহলে স্বাদটাও মিষ্টিটাও ঠিক মতো হবে। তো চিনিটা দিয়ে আবারও এটাকে অনবরত নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে আমি 2 কাপ মতো দুধ দিয়েছি। দুধটা দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এটা ভালোভাবে ফুটে এলেই এটা রেডি হয়ে যাবে। এখন দেখো এটা ভালোভাবে ফুটে এসছে আর পায়েসটাও রেডি হয়ে এসেছে। এখন আমার পায়েস রান্না পুরোপুরি রেডি। তো আমি এরপর এর মধ্যে কিছুটা আলমন্ডের বাদাম নিয়ে সেটাকে কুচি কুচি করে তারপর এর মধ্যে ছড়িয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।